আসসালামু আলাইকুম। আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম এবং আমি আক্কাস পুরো ভিডিও জুড়ে আপনার সাথে রয়েছি। ভিউয়ার্স, অ্যাডোবি ফটোশপের বিভিন্ন টিউটোরিয়াল বিগত দিনগুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ এই ভিডিওতে শেয়ার করব কাস্টম শেপ টুল সম্পর্কিত বেসিক আইডিয়া। আর পরবর্তী ভিডিওতে কাস্টম শেপ টুল নিয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমিন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই আইকনে ক্লিক করে আমরা কাস্টম শেপ টুল সিলেক্ট করতে পারবো। তো ভিউয়ার্স, এই আইকনে মাউসে রাইট ক্লিক করুন। মাউসে রাইট ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন প্রায় 6টি টুল রয়েছে। এর মধ্যে সব নিচেরটাই হলো কাস্টম শেপ টুল। তো ভিউয়ার্স, কাস্টম শেপ টুলে ক্লিক করুন। কাস্টম শেপ টুলে ক্লিক করার পর ভিউয়ার্স এবার আমরা এখান থেকে কি ধরনের আইকন আমরা ব্যবহার করব কাস্টম শেপ টুলের এটা সিলেক্ট করে নেব। তো ভিউয়ার্স এবার এই এরোতে ক্লিক করুন। এই এরোতে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টম শেপ টুলের প্রায় 32টি আইকন এখানে রয়েছে। তো ভিউয়ার্স, আমরা দৈনন্দিন কাজে যতগুলো আইকন আমরা ইউজ করি তার চেয়েতেও অনেক বেশি আইকন অ্যাডোবি ফটোশপের কাস্টম শেপ টুলে গ্যালারিতে রয়েছে। তো ভিউয়ার্স, কাস্টম শেপ টুলের প্রায় 300-র অধিক আইকন রয়েছে। এই আইকনগুলো আমরা কোত্থেকে বের করতে পারি এবং এই গ্যালারিতে আমরা কি করে ঢুকতে পারি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এই আইকনে ক্লিক করার পর আমরা এই গ্যালারিতে ঢুকতে পেরেছি। তারপর আমরা আরো আইকন গুলো কোত্থেকে বের করব এটা করার জন্য ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটি গিয়ার আইকন আছে। এই গিয়ার আইকনে আমাদের ক্লিক করতে হবে। এই গিয়ার আইকনে ক্লিক করার পর ভিউয়ার্স আমরা দেখবো এখানে অসংখ্য আইকনের নমুনা দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স এবার এই গিয়ার আইকনে ক্লিক করুন। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অল, অ্যানিমেলস, এরো, স্ট্যাটিক, বিভিন্ন ধরনের ভিউয়ার্স এখানে বিভিন্ন ধরনের আইকন রয়েছে। তো ভিউয়ার্স আমরা এখানে যদি ক্লিক করি অ্যানিমেলসে, তাহলে আমরা অ্যানিমেলসের আইকনগুলি দেখতে পাবো। এবার ওকে করে দিন। ওকে করার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যানিমেলের যতগুলো আইকন রয়েছে এই আইকনগুলো এখানে রয়েছে। তারপর ভিউয়ার্স আমরা যদি এখান থেকে আরো অন্যান্য কিছু ক্লিক করি ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এরোসে যদি আমরা ক্লিক করি ভিউয়ার্স আমরা এরো আইকনগুলোই দেখতে পারবো। তো ভিউয়ার্স আমরা যদি এখান থেকে অলে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখান থেকে যদি আমরা অলে ক্লিক করি তাহলে আমরা সবগুলো আইকনই আমরা এই গ্যালারিতে দেখতে পাবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবার অ্যাডোবি ফটোশপের কাস্টম শেপ টুলের যতগুলো আইকন রয়েছে সবগুলো আইকন এখানে দেওয়া রয়েছে। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন প্রায় 300-র অধিক আইকন এই গ্যালারিতে রয়েছে। তো ভিউয়ার্স এখান থেকে আমরা যে কোনো একটি আইকন সিলেক্ট করে আমরা এটাকে কি করে ব্যবহার করতে পারি এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপর ভিউয়ার্স আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব কাস্টম শেপ টুল দিয়ে আমরা ছবিতে কি শৌখিন কাজটাই না করতে পারি। তো ভিউয়ার্স সাপোজ আমি এখান থেকে এই আইকনটি সিলেক্ট করব। আমি এখান থেকে এই আইকনটি নিলাম। এই আইকনটি নিয়ে ভিউয়ার্স এই আইকন দিয়ে আমি আপনাদের ছবির একটি ফ্রেম তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স আমি ছবির একটি ফ্রেম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স এটাকে মাউস ড্র্যাগ করে আমি এটা এ পর্যন্ত এঁকে দিলাম। আঁকার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের এই লেয়ার প্যানেলে দুটি লেয়ার হয়ে গেল। একটি হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার আর একটি হলো শেপ 1। তো ভিউয়ার্স এখন আমরা এই শেপ 1টাকে ডুপ্লিকেট আরো একটি লেয়ার তৈরি করব। ডুপ্লিকেট আরো একটি লেয়ার তৈরি করার জন্য কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটনে প্রেস করুন। ভিউয়ার্স এটা ডুপ্লিকেট একটি লেয়ার হয়ে গেছে। তো ভিউয়ার্স এটা ডুপ্লিকেট লেয়ার করার পর আমরা এবার কন্ট্রোল টি বাটনে প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে দেব। টি বাটনে প্রেস করুন এবং ট্রান্সফর্ম করে দিন। তারপর ভিউয়ার্স এটা আমরা নির্দিষ্ট একটি দূরত্বে এটাকে আমরা সরিয়ে দেব। এবার শিফট বাটন চেপে ধরে ভিউয়ার্স কিবোর্ডের এরো বাটনে প্রেস করেন এটাকে সরিয়ে নিন। ভিউয়ার্স নির্দিষ্ট একটি দূরত্বে এটাকে আমি বসিয়ে দিলাম। এবার এন্টার বাটন প্রেস করে ভিউয়ার্স ট্রান্সফর্মটি উঠিয়ে দিন। ট্রান্সফর্ম ওঠানোর পর ভিউয়ার্স এবার আমরা কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং অল্ট বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করব। কন্ট্রোল শিফট এবং অল্ট বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করুন আর এটা নির্দিষ্ট দূরত্বে এভাবে বসে যাবে। তারপর ভিউয়ার্স এবার এটা দিয়ে আমি একটি ফ্রেম তৈরি করব। তো একটি ফ্রেম তৈরি করার জন্য ভিউয়ার্স এবার কন্ট্রোল জে বাটনে প্রেস করে এটাকে আমি আরো একটি ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। ডুপ্লিকেট লেয়ার করার পর ভিউয়ার্স এবার আমি কন্ট্রোল টি বাটনে প্রেস করব। কন্ট্রোল টি বাটনে প্রেস করার পর ভিউয়ার্স এবার আমরা এই আইকনটিকে রোটেট করে দেব। তো ভিউয়ার্স এটাতে মাউসে রাইট ক্লিক করুন এবং এখানে দেখতে পাচ্ছেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিন। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করার পর ভিউয়ার্স এবার এটাকে আমরা সঠিক দূরত্বে এবং সঠিক স্থানে বসিয়ে দেব। ভিউয়ার্স আমি একটু পেজটাকে বড় করে নিচ্ছি যাতে করে এটা সহজে আমি বুঝতে পারি। হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবার কিন্তু সুন্দর করে বোঝা যাচ্ছে।
তারপর ভিউয়ার্স এবার আমি ছোট করে নেব। এবার এন্টার বাটন প্রেস করে ট্রান্সফর্মটা উঠিয়ে দিন। তারপর ভিউয়ার্স এবার এটাকেও আমাদের আরো একটি ডুপ্লিকেট কপি করতে হবে। তো ডুপ্লিকেট কপি করার জন্য ভিউয়ার্স কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটনে প্রেস করুন। কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটন প্রেস করার পর ভিউয়ার্স এবার আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করে এটাকে আমরা ট্রান্সফর্ম করে দেব। ট্রান্সফর্ম করার পর ভিউয়ার্স আবারও এটাকে আমরা সঠিক দূরত্বে বসিয়ে দেব। তো ভিউয়ার্স এবার এটাকে ছোট করে নেব। তারপর ভিউয়ার্স এন্টার বাটন প্রেস করে ট্রান্সফর্মটাকে আমরা উঠিয়ে দেব। ট্রান্সফর্ম ওঠানোর পর ভিউয়ার্স এবার কন্ট্রোল শিফট এবং অল্ট বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করতে থাকুন। দেখুন ভিউয়ার্স একইভাবে সঠিক দূরত্বে এটা বসে যাচ্ছে। তারপর ভিউয়ার্স এটাকে আমরা আবারও ডুপ্লিকেট আরো একটি কপি করে নেব। কন্ট্রোল যে বাটনে প্রেস করুন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক দিবেন, আর সম্ভব হলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আর কোথাও ভুল হলে ভিউয়ার্স আমাকে ক্ষমা করবেন। এন্টার। তারপর ভিউয়ার্স কন্ট্রোল জে এবং কন্ট্রোল টি। কন্ট্রোল টি দেওয়ার পর ভিউয়ার্স এটাকে আমরা সরিয়ে সঠিক স্থানে বসিয়ে দেব। এবার এন্টার। তারপর ভিউয়ার্স এবার কি করতে হবে, কন্ট্রোল শিফট এবং অল্ট বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করুন। ভিউয়ার্স এবার কিন্তু আমাদের ফ্রেমটি হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন এটার কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে? তো ভিউয়ার্স তার আগে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার হয়ে গেছে। এই লেয়ার গুলোকে আমাদের একত্র করতে হবে। তো ভিউয়ার্স প্রত্যেকটি লেয়ারকে আমাদের আগে মার্ক করতে হবে। তো মার্ক করার জন্য কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এভাবে মাউস দিয়ে ক্লিক করলে প্রত্যেকটি মার্ক হয়ে যাবে। তো ভিউয়ার্স এবার কন্ট্রোল বাটন চেপে ধরে প্রত্যেকটি লেয়ারকে মার্ক করুন। এভাবে মার্ক করার পর ভিউয়ার্স এবার কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এই বাটনে প্রেস করুন। কন্ট্রোল বাটন চেপে ধরে এই বাটনে প্রেস করাতে ভিউয়ার্স সবগুলো লেয়ার একত্র হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন এটার কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে? তো ভিউয়ার্স আবারও কাস্টম শেপ টুলে ক্লিক করুন। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা এই আইকনে এখানে ক্লিক করে এটার কালার চেঞ্জ করলেই আমাদের আইকনগুলোর কালারটি চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স এবার এখানে ক্লিক করুন এবং এটার কালারটি চেঞ্জ করে দিন। ভিউয়ার্স এবার দেখুন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।